ডাহাত হঠাৎ করি জুলাই বীর সম্মাননা মঞ্চত সম্মাননা ফাইলিও ব্যাংকুত জায়রে চরম ভোগান্তিত পড়ি 1200 শহীদ ও আহত পরিবারের সদস্য। গত জানুয়ারির 7 তারিখ ডাহার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনত আয়োজিত জুলাই বীর সম্মাননা অনুষ্ঠানত প্রত্যেকের 50,000 টাকা করে চেক দেওয়া হয়। মোট 1200 জনের মধ্যে বিতরণ করা হয় 6 কোটি টাকার চেক। যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম 4 আসনের প্রার্থী আসলাম চৌধুরী। আর অনুষ্ঠানের আয়োজক ও চেকত স্বাক্ষর আছিল তার কন্যা মেহেরিন আনহার উজমার। কিন্তু অনুষ্ঠানের 3 সপ্তাহ পারে যেগুলিও চেক বাঙাইতে যায় বারবার ব্যাংকুতুন ফিরাইন পরে উপহার বগিয়ে অলতুন হিসাবত পর্যাপ্ত টিয়া নতাহনের কারণে একের পর এক চেক বাউন্সর। চট্টগ্রাম প্রতিদিনের সূত্রের মতো জানা যায় 6 কোটি টিয়ার বিপরীতে অ্যাকাউন্টত আছিল মাত্র 16,000 টিয়া। তবে আয়োজকসকলের পক্ষতুন একাধিকবার টিয়া জমা দিবের আশ্বাস দেওয়া হইলেও তা বাস্তবায়ন নয়। ফলে বারবার ব্যাংকু জেরে হয়রানির শিকার ফুরকি জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবার গিনুত্তু। চট্টগ্রাম প্রতিদিনের সূত্র হর আসলাম চৌধুরীর বর্তমান সম্পদের পরিমাণ 456 কোটি 95,07,000 টিয়া এবং তার লিনুর পরিমাণ 1,700 কোটি টিয়া। তাছাড়া অন্যান্য খাতে লিন সহ বর্তমানে সম্পদের তুলনায় লিনুর পরিমাণ 24.25 গুণ বেশি। তবে 1200 জুলাই যোদ্ধার চেক বাউন্সের বিষয়ে আসলাম চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের হয়, জুলাই যোদ্ধা গ্যাজেটভুক্ত যারা আছে তাদের জন্য একটা আমাদের বৃহত্তর স্কেলে অনুদানের ব্যবস্থা আছে। ইতিমধ্যে আমরা একটা অনুদান দিয়েছি, কিন্তু অনুদানের চেকগুলো আমরা এখনো ক্যাশ করাইনি। অনুদানের চেকগুলো ক্যাশ হবে 10 ফেব্রুয়ারি থেকে। যারা জুলাই যোদ্ধারা আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে চেকগুলো পেয়েছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের চেকগুলো আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টের যে চেকগুলো দেওয়া হয়েছে এটা ছিল জেএম সস্তার চেকগুলো 10 ফেব্রুয়ারি থেকে সবাই ক্যাশ পেয়ে যাবে। যাদেরকে দেওয়া হয়েছে 50,000 টাকা করে ক্যাশ পাবে। পরবর্তীতে এই 10 ফেব্রুয়ারিতে যখন ক্যাশ হয়ে যাবে 10 ফেব্রুয়ারি 11, 12, 13-র মধ্যে আমরা পরের প্রকল্পটা শুরু করব। মার্চ মাসের 15 তারিখে আমরা আবার আরেক ফেজে দেব। একইভাবে প্রত্যেক মাসে আমরা এইভাবে আমাদের চেকগুলো অনার করার চেষ্টা করব। হিন্দি লিনকেলাপির অভিযোগ তাহা সত্ত্বেও আদালতের আদেশে তার প্রার্থিতা বহাল আছে। তবে আপিল নিষ্পত্তি নন পর্যন্ত নির্বাচনের ফল স্থগিত থাকবে বলে জানাই আদালত। C+ টিভি, চট্টগ্রাম।